আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। মন ভালো করার মতো ভিডিও এবং কমেডি ভিডিও না, এটা একটা জাস্ট কৃষকের যে কতটা কষ্ট করে ফসল ফলায় সেটা একটা প্রতিবেদন বা ভিডিও বলতে পারেন। যেমন আমরা আসলে গ্রামের মানুষের সময় খ্যাত বলি বা কৃষকদের মূল্যায়ন করা হয় না। আসলে কৃষকরাই আমাদের বাঁচিয়ে রাখে। যেমন আমি এখন ধানের জমিতে আছে, এটা হলো আমাদের পাশে যে জমিটা ধানের, সেই যে আইল বলে জমির, বা আমি আইলের উপরে দাঁড়াই ভিডিওটা করার চেষ্টা করতেছি, যেহেতু মাঠে একটু খেতে একটু পানি আছে। তো আমি কিছুদিন আগে আপনারা 1.5 মাস বা 2 মাস হবে, এর আগে দেখাইছিলাম আমাদের জমিতে চাষ দেওয়া হইতেছে। পাশে যে জমিগুলো আছে ওগুলো চাষ দেওয়া হইতেছিল। অন্য ভিডিওতে দেখছিলেন যে আমি আমাদের জমিতে আমি ঔষধ দেওয়ার চেষ্টা করতেছিলাম। ফার্স্ট টাইম যে ঔষধ দিলাম ওই ক্ষেতেও এখন আমাদের সোনালি যে ফসল কৃষকের ধানগুলো এখন বের হয়েছে। এটা কিছুদিনের ভিতরে এটা আস্তে আস্তে পাকা শুরু করবে। তো আমি যে এটাই বলছিলাম যে একজন কৃষক কী পরিমাণ কষ্ট করলে এরকম ফসল হয়। ধানগুলো খুবই চমৎকার, খুবই ভালো হয়েছে। আশা করতেছি শতাংশে আপনার 20 কেজির মতো ধান পড়বে প্রতি শতাংশে। আমাদের এখানে তো শতাংশ হিসাব না, এটা হলো কড়া হিসাব। মাশাআল্লাহ ধান খুব ভালো হয়েছে। এবং এই খ্যার যে হবে, খ্যারটা বিক্রি করলেই আপনার যে পানি যে সেচ দেওয়া হয়েছে ওটা খরচটা উঠে যাবে। তো তেমন বেশি খরচ হয়নি সার ঔষধে। তো খুব ভালো হয়েছে ধানগুলো। আশা করতেছি কোনো কোনো সমস্যা হবে না, বড় যদি কোনো দুর্ঘটনা না হয়। যেমন বেশি ঝড় হলে হয়তো ধানগুলো পড়ে যাবে, পড়ে যেয়ে নষ্ট হবে বা ক্ষতি হবে, পড়ে গেলে আবার ইঁদুরে টানবে। তো আল্লাহ পাকের কাছে এইটাই চাওয়া যে আমরা যদি শেষ পর্যন্ত ধানগুলো সুন্দর সুষ্ঠুভাবে উঠাতে পারি। এবং যতদূর দেখতে পারতেছেন শুধু ধান আর ধান। আমাদের এই জমিটা, এই জমিগুলো খুবই ছোটো, মানে আর বাড়িঘর বেশি। অন্য অন্য জায়গায় ধানের জমি বেশি, এই জমিটা যেহেতু উঁচু সেই জায়গাতে এখানে বসত বাড়ি বেশি। তাও যে পরিমাণ জমি আছে পুরোটাই ধান লাগানো। সবাই আমাদের